ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি একটা তোমাদের সাথে আবার রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে খুব পরিচিত শুটকি মাছ। সবাই শুটকি খায় না, কিন্তু এইভাবে রান্না করলে কিন্তু একদম বোঝা যায় না যেটা শুটকি মাছ, এবং খেতেও ভীষণ ভালো হয়। তো তোমরাও বাড়িতে ট্রাই করো, আর অতি অবশ্যই আমাকে জানাবে কেমন রান্নাটা হয়েছে। আজকে আমি রেসিপিটা পুরোটা শেয়ার করব এবং দেখতে থাকো। আমি প্রথমে গরম জলের মধ্যে শুটকিটাকে জাস্ট একটু ভিজিয়ে রেখেছি। শুটকিটা দেখো পিস পিস করে কাটা রয়েছে, এই যে এই সাইজের কাটা রয়েছে। আমি যদিও স্পেন্সার থেকে শুটকি নিই, তার জন্য ওদের ওখানে অলরেডি শুটকিটা রিফ্রেশই থাকে, মানে কাটতে হয় না, মাথা বাদ দিতে হয় না, একদম কাটা কেটেই ওরা দেয়। তো আমি জাস্ট একটু গরম জলে ভিজিয়ে রেখেছি, বিকজ নুন থাকলে সেটা বেরিয়ে যাবে। দেখো আমার মা বসেছে কাটতে, যেহেতু এটা আমি অনেক রকম সবজি দিয়ে করব। তো মা এখন অলরেডি পেঁয়াজগুলো কেটে নিচ্ছে। শুটকি রান্নায় একটু পেঁয়াজ রসুনটা বেশি লাগে। তো অলরেডি দেখো আমি কি কি সবজি নিয়েছি: কুমড়ো, কাঁঠাল বিচি, আলু আর বেগুন। এই হচ্ছে আমার মানে শুটকি রান্নার কি বলবো উপকরণ। আর এইখানে মা এখন পেঁয়াজটা কাটছে একটা একটা করে। শুটকি রান্নায় অলওয়েজ পেঁয়াজ রসুন একটু বেশি লাগে। মা খুব সুন্দর বটিতে কাটে। তোমরা দেখেছো আমি যতবার রান্না করেছি ছুরিতেই কেটেছি, কিন্তু মা বটি এক্সপার্ট। মা কিছুতেই ছুরিতে কাটবে না, যতই শেখাও না কেন, বলবে না না আমার বটি কমফর্টেবল। তো এতগুলো সবজিও অলরেডি মাই কেটে দিয়েছে। এখানে যা যা দেখতে পাচ্ছ, আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে আমি ফার্স্ট শুটকি মাছগুলো একটু একটু করে ভেজে নেব। দেখো আবার তেল গরম হয়ে গেছে, আমি আঁচটা কমিয়ে দিয়েছি। এবার আমি শুটকিগুলো ভেজে নেব। একদম জল ছাড়া ভাজবে। এরপরে আমি পেঁয়াজটা ভেজে নেব। এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন, গোটা রসুন রয়েছে কিছুটা। তোমরা জানো পেঁয়াজ ভাজার সময় আমি একটু নুন ইউজ করি, তবে শুটকি মাছ তো একটু কম নুন দিয়েই রান্না করব, কারণ অলরেডি শুটকি মাছে বেশ নুন থাকে। অন্য সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেলেও কাঁঠাল বিচি কিন্তু সেদ্ধ হতে সময় হয়েছে, ওই কারণে আমি পেঁয়াজের সঙ্গেই কাঁঠাল বিচিগুলোও ভেজে নিচ্ছি। দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি যে কাটা সবজিগুলো রেখেছিলাম সেইগুলো দিয়ে দেবো। চাইনিজ শুটকি মাছ শুনে সামনেই আসছে না। বাঙাল বাড়ির মেয়ে শুটকি খাবে না, বলো তো? শুটকি খেতে প্রবলেম নেই। ও আচ্ছা আচ্ছা, ও খেতে পারে, অথচ ওর স্মেল আসে না। না গো, এমন কিছু স্মেল নেই। আমি তো প্রথমেই বললাম যে আমি যেখান থেকে রান্না করছি সেখানে ইয়ে হয় না। এবার আমি দেবো হচ্ছে রসুন বাটা। অবভিয়াসলি রসুনটা একটু বেশি দেবো, শুটকি মাছে একটু রসুন লাগে।
তার সঙ্গে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ বাটা, দেবো হলুদ গুঁড়ো, তার সঙ্গে লঙ্কার গুঁড়ো। আমি লঙ্কাটা বলবো যে যতটা ঝাল খাও ততটা দেবে, বাট আমরা প্রচণ্ড ঝাল খাই আর শুটকি মাছ ঝাল ছাড়া ভালো লাগে না, যার জন্য আমি লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিলাম। এইবারে এটাকে ভালো করে মিক্সড করব। আমি এই রান্নাটার জন্য কোনো জল ইউজ করব না। তোমরা দেখেছো আমি কি তেল দিয়েছি, তেলের মধ্যে এবং এই যে মশলাটা কষাচ্ছি এই কষানোতেই তোমার আর্ধেক সেদ্ধ হয়ে যাবে, আর বাকিটা আমি ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নেবো সবজিগুলো। আমার তরকারিটা অলরেডি দেখো কষানো হয়ে গেছে, তারপরে আমি এই যে শুকনো মাছগুলো জাস্ট দিয়েছি। এবার এটাকে ভালো করে মিক্সড করব। এবার আর কোনো স্মেল পাচ্ছিস না তো? অল্প অল্প আসছে। একদম বাজে কথা বলিস না। আমার লাগবে। একদম লাগছে না, সত্যি লাগছে। একদম লাগছে আমার না, লাগছে। একটুখানি গো স্মেল। I am getting the smell. ও পাচ্ছে, ওর বেশি নেই। তো খেতে ভালো হয়। খেতে ভালো হয়, খেতে সবাই ভালোবাসে, রান্না করতে গেলেই অসুবিধা। ঠিক আছে, দেখো এটা ভালো করে মিক্সড করে এবার একটু চাপা দিয়ে দেবো, কারণ আমার সবজিগুলো আর একটু সেদ্ধ হবে। দেখো আমার শুটকি রান্না অলমোস্ট ডান। প্রচন্ড গরম, বুঝতেই পারছো, ভীষণ মানে গরম ধোয়া বেরোচ্ছে, তার মধ্যে কিন্তু দেখো একটা মাখো মাখো ব্যাপার। ও এটা মুখে পড়লে যা লাগবে না। আমি জাস্ট এটা একটু নাড়িয়ে নাড়িয়ে দেবো যাতে নিচে লেগে না যায়। আমি দেখাই আলুগুলো কিরকম সেদ্ধ হয়েছে। দেখো আলু সেদ্ধ হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ, এই দেখো। তো গাইস আমার শুটকি মাছ দেখো একদম রেডি, দেখতেই পাচ্ছ পুরো তেল গড়াচ্ছে এরকম একটা ব্যাপার, আর ভীষণ ভালো খেতে হয়েছে। ট্রাস্ট মি, এরকম ভাবে তোমরাও রান্না করো। দেখতেই পেলে আমি খুব কম মশলায় রান্না করলাম, জাস্ট পেঁয়াজ রসুনটা বেশি, তারপরে নুন, যে যার মতন ঝাল, যেরকমভাবে ঝাল খাও আর কি সেইভাবে। তো এখন আমি একটু তোমাদেরকে খেয়ে বলবো কেমন হয়েছে। জাস্ট অসম, কোনো কথা হবে না, ইটস রিয়েলি গুড। যারা শুটকি খাও না আমি বলবো এই রেসিপিটা ট্রাই করলে কিন্তু তারাও খাবে। তো নেক্সট ব্লগ কিছু না কিছু নিয়ে আসবো। আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সঙ্গে। টাটা।